আজকে আমরা জানবো আমরা প্রোগ্রামিং কেন শিখব আর কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত। প্রোগ্রামিং আমাদের চিন্তা করতে শেখায় বলে গেছেন স্টিভ জবস। প্রোগ্রামিং আগ্রহ থেকে শিখতে পারেন, শখ করেও শিখতে পারেন। ধরা যাক আপনার একটি রোবট আছে যেটা মানুষের মতো করে কথা বলতে পারে, কিন্তু রোবটটি শুধুমাত্র ম্যান্ডারিন ভাষা বোঝে এবং বলতে পারে। এখন আপনি যদি একে দিয়ে কিছু করাতে চান, আপনাকে অবশ্যই ম্যান্ডারিন ভাষা জানতে হবে, তাই না? আমাদের ব্যবহার করা কম্পিউটারগুলো ঠিক এরকম। যদি কম্পিউটারকে দিয়ে কিছু করাতে চান, আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। প্রোগ্রামিং শিখলে কম্পিউটার কিভাবে কাজ করে আপনি এটাও বুঝতে পারবেন। ভালো প্রোগ্রামারদের ডিমান্ড মার্কেটে অনেক। আপনি যদি ভালো প্রোগ্রামার হন, আপনি অনেক ভালো জায়গায় জব পাবেন। আমাদের এই বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে কম্পিউটারের সাহায্যে, আর এই কম্পিউটারগুলোর প্রোগ্রাম করতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়। তাহলে প্রোগ্রামারদের চাহিদা কেমন বুঝতেই পারছেন। প্রোগ্রামিং ব্যবহার করা হয় আমাদের রিয়েল লাইফের প্রবলেমগুলো সলভ করার জন্য, এজন্য চিন্তা করতে হয়। বলাই যায় প্রোগ্রামিং আমাদের চিন্তা করতে শেখায়। আপনি কোথায় পড়ছেন, কি করছেন একদমই ম্যাটার করে না প্রোগ্রামিং শিখতে। এখন প্রশ্ন, আপনি কোন ল্যাঙ্গুয়েজ শিখবেন? প্রথমে যে ল্যাঙ্গুয়েজই শেখেন না কেন, এরপর অন্য ল্যাঙ্গুয়েজ শেখা অনেক সহজ, কারণ সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই রিলেটেড আর বেশ কিছু সিমিলারিটি থাকে যেগুলো আপনি শেখার সময় বুঝতে পারবেন। ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করার সময় আপনার দেখা উচিত আপনি কি করতে চান। অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য জাভা, আইফোনের জন্য সুইফট, ওয়েব ডেভেলপমেন্টের জন্য HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, ডেটা ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিংয়ের জন্য পাইথন, গেম ডেভেলপমেন্টের জন্য C++। অধিকাংশ প্রোগ্রামার সি দিয়ে প্রোগ্রামিং শুরু করে। আপনার মনে হতে পারে 2018-তে এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিড়ে সি কেন? সি কে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস বলা হয়। আমাদের আজকের যত মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন জাভা, C++, পাইথন, কোটলিন, সব ল্যাঙ্গুয়েজের ফিচার সি প্রোগ্রামিং থেকে ধার করা। ডেনিস রিচি এবং থমসন বেল ল্যাবরেটরিতে কাজ করার সময় সি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেন, যেটা পরে ইউনিক্স অপারেটিং সিস্টেম বানানো হয়। আমাদের আজকের যত অপারেটিং সিস্টেম আছে, লিনাক্স, উইন্ডোজ, ম্যাক, সব কিছুর ফাংশনালিটিও ইউনিক্স থেকে নেওয়া। সি একটি ইন্ট্রোডাক্টরি ল্যাঙ্গুয়েজ। এটা শিখে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে গেলে সেটা শেখা আপনার জন্য অনেক সহজ হবে। সি শিখে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গেলে কোন ফাংশন কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে খুব সহজে বুঝতে পারবেন। সি ছাড়াও পাইথন দিয়ে শুরু করতে পারেন, যেটা শেখা অনেক বেশি সহজ আর অনেক পাওয়ারফুল। পাইথন সার্ভার সাইড কোড, ব্যাকএন্ড কোড অনেক বেশি ব্যবহার করা হয়। অনেক কোম্পানি আছে যারা পাইথনকে ডেটা অ্যানালিসিস, ডেটা সায়েন্স, মেশিন লার্নিংয়ের জন্য ব্যবহার করে। গুগল, ইউটিউব, ইনস্টাগ্রাম, ড্রপবক্স পাইথনে বানানো। বুঝতেই পারছেন পাইথন কতটা পাওয়ারফুল। পাইথন জাভাস্ক্রিপ্ট, HTML, CSS সব ল্যাঙ্গুয়েজের সাথে ব্যবহার করা যায়। গুগল টেসলার গাড়িগুলো ড্রাইভার ছাড়াই ড্রাইভ করে ক্র্যাশ করা ছাড়াই। এই কাজগুলো আপনি পাইথন দিয়ে করতে পারবেন। পাইথন দিয়ে আসলে কি কি করতে পারেন বলে শেষ করতে আসলে অনেক সময় লাগে। আপনার মনে হতে পারে পাইথন যখন এতই সোজা, তখন এটা এত পাওয়ারফুল কিভাবে হয়? আপনাকে যদি প্রশ্ন করা হয় কোনটা বেশি কঠিন, চাইনিজ না ইংলিশ, অবশ্যই চাইনিজ অনেক বেশি কঠিন, কিন্তু ইংলিশের ব্যবহার পৃথিবীতে সবচেয়ে বেশি। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে থামস আপ, খারাপ লাগলে ডিসলাইক, অ্যান্ড নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই।